আরে ভাই, বসে বসে শেঠ ধন্যমল পুরো খান্ডুপুরের মালিক হয়ে গেল। আহা, ভগবান তোমার ভালো করুক হরি সিং। এখন তো লোক আমাকে শেঠ ধন্যমল নয়, রাজা ধন্যমল বলে ডাকবে। রাজা তুমি তখনই হবে যদি আমার হাত থেকে বাঁচো। আজ তোমাকে আমি কিছুতেই ছাড়বো না ধন্যমল। আরে দাঁড়িয়ে দেখছো কি, মারো ওকে। ধন্যমল! আরে দেখো বাবা, এত রেখে যাওয়ার কি আছে? হ্যাঁ, স্বাস্থ্যের পক্ষে এটা একেবারেই ভালো নয়। আরে দুধ বাদাম খাও, ঘি খাও। দেখলাম এই হতভাগাগুলোকে কিভাবে পেটালে। বাবা বললি, দেখো হরি সিং বিশ্বস্ততার যে দাম তোমাকে দেয় না, তার থেকে তুমি দুগুণ নিয়ে নাও। তুমি কতটা জানো এই সততার ব্যাপারে ধন্যমল? তোমার দিন শেষ হয়ে এসেছে। শেষবারের মতো নিজের ভগবানকে ডেকে আরে আমার কথা শোনো। না না, আপনি সরে যান মালিক। ও আর আজকে কিছুতেই বাঁচবে না। আমি ওকে কথা দিয়েছি, আর আমি আমার কথা থেকে কোনোভাবেই সরে যেতে পারি না। হরি সিং বাবু, বাঁচান আমাকে এই বলরামের হাত থেকে। জয় ভগবান। রাজামশাই, এই সব কিছু তো আপনার সুদেই চলে গেল। আসলের জন্য তো এখনো 150 তোলা সোনা বাকি আছে। বেশ, ঠিক আছে, আজ থেকে আমার সবকিছু তোমার। আমি 10 দিন বাদেই আসবো। ততদিন আপনি আমার এই প্রাসাদটা আর এখানকার সমস্ত জিনিস সামলে রাখবেন। কি হলো? এত কি ভাবছো তুমি? ভাবছি যে এত কম সময়ের মধ্যে 150 ভরি সোনা কিভাবে জোগাড় করব। তুমি এত বেশি চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে।
রাজা হরিশ্চন্দ্র নিজের কথা রাখার জন্য বাজারে নিজেকে বিক্রি করে দিয়েছিলেন। আমরা আমাদের বাচ্চাদের বিক্রি করেও ধনশেঠের সুদ দিতে পারিনি মালিক। আর নিজের পরিবারকে বেচতিস, আর নিজের পরিবারকে বেচতিস। এ কি, তুমি এখনো খাওনি কেন? তুমি এইসব নিয়ে এত বেশি চিন্তা করো না। চলো খাবার খেয়ে নেবে, চলো চলো। আমি আজকে তোমার জন্য তোমার পছন্দের খাবার বানিয়েছি। আজকে তোমায় আমি খাইয়ে দেব। সুমিত্রা, এবার আমাদের দুজনের ছাড়াছাড়ি হওয়ার সময় এসে গেছে সুমিত্রা। ছাড়াছাড়ি হওয়ার সময় এসে গেছে সুমিত্রা। এ তুমি কি বলছো? ধন্যামলের ঋণ শোধ করার জন্যে এই রাস্তাটা ছাড়া আর কোনো রাস্তা বাকি নেই। আর তার জন্যে আমাদের দুজনকে আলাদা হতেই হবে। এসব তুমি কি বলছো? রাজা হরিশ্চন্দ্রও কিন্তু নিজের কথা রাখার জন্য বাজারে নিজেকে বিক্রি করে দিয়েছিলেন সুমিত্রা। আমাদের উনার রাস্তায় অনুসরণ করতে হবে। তুমি যে রাজা হরিশ্চন্দ্রের কথা বলছো, যার পথে চলার চেষ্টা করছো, তার সাথে তার স্ত্রী আর সন্তানও বিক্রি হয়েছিল। এই অবস্থায় তোমাকে আমি একা কি করে ছেড়ে দিই? যদি বিক্রি হতেই হয়, সুমিত্রা হরি সিং এর সাথে বিক্রি হবে, একসাথে। সুমিত্রা, किस्मत पल पल खेल दिखाए, राजा को पल में रंग बनाए। सुबह से दिन फिर रात का घेरा, जहाँ रोशनी वहाँ अंधेरा। हे भगवान क्या न्याय है तेरा, हे भगवान क्या न्याय है तेरा। ईश्वर कभी अन्याय न करता, हर एक जन्म का हिसाब वो करता, हर एक जन्म का
हिसाब वो करता। प्राणी जो अनजाने में दुख उठाता, जिसका भेद वो समझ ना पाता, जिसका भेद वो समझ न पाता। हे भगवान क्या न्याय है तेरा, हे भगवान क्या न्याय है तेरा। আমাকে একা রেখে চলে যাচ্ছেন মালিক? এখন আর আমি তোমার মালিক নই বলিরাম। এখন তো আমি একজন সাধারণ মানুষ। আপনাকে ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই মালিক। আর যদি আজ আপনিও চলে যান, তাহলে আমি অনাথ হয়ে যাব মালিক। আমাকে ছেড়ে যাবেন না মালিক, আমাকে ছেড়ে যাবেন না আপনি। আমাকে সাথে নিয়ে যান মালিক, আমাকে আপনার সাথে নিয়ে যান, আমাকে আপনার সাথে নিয়ে যান মালিক। আমি তো নিজেই জানি না যে আমরা কোথায় যাব। আমি তোমাকে আমার সঙ্গে কোথায় নিয়ে যাব বলিরাম? আমি তো নিজেই জানি না যে আমরা কোথায় যাব। আমি তোমাকে আমার সঙ্গে কোথায় নিয়ে যাব বলিরাম? আমি আপনার পায়ের তলায় পড়ে থাকবো মালিক, আমার সঙ্গে নিয়ে চলুন। ঠিক আছে বলিরাম, তুমি যা চাও তাই হবে। ব্যাস দাদা, এই হলো আমার মালিকের কষ্টের গল্প। আর তখন থেকেই আমি ওনার সাথে আছি। আমি গ্রামের একজন পণ্ডিতকে মালিকের কুষ্টি দেখিয়েছিলাম। উনি বলেছিলেন ওনার ওপর শনি ৭.৫ চলছে। আর আর এই সবই তারই পরিণাম। এমন কোনো চক্র নেই যে মানুষ নিজের ভক্তি আর শ্রদ্ধা দিয়ে তাকে খণ্ডন করতে পারবে না। শনি দোষ কাটানোর অনেক রকম উপায় আছে। আমি হরি সিং বাবুকে বোঝাবো, আর ওনাকে শনি সিগনাপুরে নিয়ে অবশ্যই যাব। তুকারাম বাবু, আমার কাছে অত সময় নেই যে আমি সিংনাপুরে গিয়ে শনিদেবের উপাসনা করব। ক্ষমা করবেন আমাকে, আমি আপনার সাথে যেতে পারবো না। তুকারাম, আমি তোমার মনের ভাবনা বুঝতে পারছি, কিন্তু কি করব? হরি সিং এর আগের জন্মের পাপের পাল্লাটা অনেকটাই ভারী। এই জন্মে ও সেই পাপের দণ্ডই পাচ্ছে। যতক্ষণ না হরি সিং এর আগের জন্মের পাপের দণ্ড শেষ হচ্ছে, ওকে কেউ সাহায্য করতে পারবে না। ও নিজের নিয়তির সঙ্গে বাঁধা। ওই যে ওরা, নিয়ে চলো নিয়ে চলো। ওই দেখো রাজা সাহেব। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া। হে ভগবান, মা রাজা সাহেব, বাহ কি যে নে করলেন। এইরকম আপনার কথার দাম না বলে চোরের মতো আপনি এখানে পালিয়ে এলেন লুকিয়ে লুকিয়ে। মুখ সামলে কথা বলো ধন্যবাদ। মালিক তোমার টাকা জোগাড় করতেই নিজের সবকিছু ছেড়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। ভগবান, এবার তো ধন্যবাদ ডুবে গেলি, তোর সব কিছু ডুবে গেল। আরে ভাই, এবার তুমি ওই 150 তোলা সোনা ভিক্ষে করে জোগাড় করবে। এ নিজেকে আর নিজের পরিবারকে বিক্রি করতে চাইছে মূর্খ। আর এই সব কিছু পাপের ভাগীদার তুমি হবে। আচ্ছা বললো, আরে আমার মাথায় কেন পাপ লাগবে? আমি কি বলেছিলাম বিক্রি হতে? কি রাজা সাহেব, আরে ভাই যদি বলে আসতে সমস্ত ব্যবসা ফেলে তো আর আমি এখানে আসতাম না। এবার তো তুমি জানতে পেরেই গেছো। এবার যাও,
চলে যাও এখান থেকে। আর ধ্যাৎ, এমনি এমনি কি করে চলে যাব? আরে রাজা সাহেব কোনো ভরসা তো দিক যে আমি আমার টাকা ঠিক ফেরত পেয়ে যাব। বিশ্বাস করো আমাকে ধন্যামল, ব্যবস্থা হয়ে গেলেই বাকি মূল্য তোমার বাড়িতে পৌঁছে যাবে। রাজা সাহেব, এই ধন্যমাল একজন ব্যবসায়ী। আরে 10 দিন তো সময় দিয়েছিলাম, কিন্তু এখন বন্ধক হিসেবে আমার কিছু একটা চাই। কিন্তু আমার কাছে তো এখন কিছুই নেই ধন্যামল। আরে রাজা সাহেব, আছে তো, অনেক দামি জিনিস আছে। আপনার ছেলে ভরত। ধন্যামল, ধন্যামল, ধন্যামল। আমি একে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। এসো ছোট মালিক, এসো না। না, আমায় ছেড়ে দাও। না, মা, মা। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। মালিক, আমি যাবো না। মালিক আপনি কিছু বলছেন না কেন? ও তো ভরতকে নিয়ে চলে যাচ্ছে মালিক, আপনি কিছু করুন। মা, বাঁচাও। চলো দূরে সরো, যাও। আরে মালকিন, ছেড়ে দিন। ভরত, ভরত, ছাড়ো ওকে, ওদেরকে থামাও তুমি, থামাও। ভরত আমার ছেলেকে নিয়ে চলে গেল। থামাও তুমি ওদের, থামাও। খুব ভালো হলো যে সময় থাকতে একে ধরে ফেলেছি, না হলে গ্রাম থেকে একবার বেরিয়ে গেলে কেই বা ফিরে আসে দেনা শোধ করতে। এবার তো শোনা, যত দূরই যাও না কেন এখানে ফিরে আসতে হবে একে ছাড়িয়ে নিতে। শান্ত হও সুমিত্রা, ধৈর্য ধরো। কি করে ধৈর্য ধরবো? আমাদের তো সবকিছু শেষ হয়ে গেল, আর এখন এখন আমাদের ছেলে, আমার ভরত চলে গেল, আমার ভরত। ভগবান, ভগবান আমাদের যেরকমই দিন দেখিয়েছেন তা আমরা হাসি মুখে সবকিছু মেনে নিয়েছি, কিন্তু আমার সন্তান কি দোষ করেছে? কেন ওকে এই শাস্তি দেওয়া হচ্ছে? কোন দোষে শাস্তি পাচ্ছে ও? আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও ভগবান, আমার সন্তান আমায় ফিরিয়ে দাও। এই তো ধনিমল, ভরতকে নিয়ে এসে তুমি ভালো কাজ করনি, কারণ যা ঘটছে তাতে এই নিষ্পাপ বালকের কোনো দোষ নেই। সত্যি বলতে কি সুমিত্রারও কোনো দোষ নেই, কিন্তু স্ত্রী হওয়ার কারণে স্বামীর ওপর আসা সমস্ত সংকটের ভাগিদার সে নিজেও। ধনিমল, তোমাকে ওই বালককে ফিরিয়ে দিতে হবে।
আমি কি করলাম? আরে গাড়ি থামাও, গাড়ি থামাও। আরে ধন্যমল শেঠ এত বড় বোকামি কি করে করতে পারে? শেঠ, কি হয়েছে আপনার? পাগল হয়ে গেছি। হ্যাঁ? মূর্খের দল, আমার তো বুদ্ধি কাজ করছে না। টাকা নেওয়ার জায়গায় একে নিয়ে এলাম। আরে দেখছিস কি তোরা? ওরা ওখান থেকে পালিয়ে যাওয়ার আগেই তাড়াতাড়ি ওখানে চল, তাড়াতাড়ি চল। আরে খোঁজ খোঁজ। ওই তো, ওই তো। ওই যে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মা মা বাবা মা বাবা 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 ভরত, বাবা ভরত, মা বাবা রাজা সাহেব, ওই সিং বাবু, আপনার ছেলে তো কেঁদে কেটে আমাকেই কাঁদিয়ে দিয়েছে। আমার বুকও তো পাথর চাপা নয় যে একটা বাচ্চার কান্না শুনতে পাবো না, সেই জন্য ফিরিয়ে নিয়ে এলাম। একটা বাচ্চাকে ওর মায়ের থেকে আলাদা করা, ভগবান, আমি এমন পাপ কাজ করতে পারবো না। আপনাকে অনেক ধন্যবাদ ধন্যামল বাবু। আরে না না, আরে বলিরাম, এরম ভাবে কেন দেখছিস? আরে আমার বুকের তো হৃদয় আছে, আত্মা আছে। আমিও তো একজন মানুষ, কোন জীবজন্তু তো নই। আর আবার ভেবে দেখলাম যে যখন আমি এখানে এসেই পড়েছি, একেবারে পয়সাটা নিয়েই যাই। মাত্র 7 দিনের তো ব্যাপার। হ্যাঁ, তোমার মতো এত বড় পাপী আমি কোনোদিন দেখিনি। এত সম্পত্তি নিয়ে তুমি যাবে কোথায়? শেষে ভালোরই সবসময় জয় হয়, মনে রেখো। হরি সিং বাবু, আপনি আপনার চাকরকে সামলান। বলে দিন যেন আমার সঙ্গে লাগতে না আসে, না হলে ফল ভালো হবে না। দেখো, এবার তোমরা এখান থেকে যাও, তোমাদের থাকার প্রয়োজন নেই। আরে আমার মুখের দিকে কি দেখছিস? তোদের তো বলছি না, প্রয়োজন হলে আবার ডেকে নেব। যা যাও। হ্যাঁ, হরি সিং বাবু, মা ছেলের যখন মিলন হয়েই গেল, এগিয়ে চলুন। এখনো অনেক পথ যেতে হবে। চলো সুমিত্রা। আরে ভাই, ওরে ভালো মানুষের পো, আরে এইভাবে সারাদিন চলতেই থাকবে? আরে একটু তো বিশ্রাম করে নাও, একটু তো জিরিয়ে নাও।
শরীর খারাপ হয়ে যাবে। ভগবান, আরে ভালো দাম তো দূরের কথা, একটা ফুটো কড়িও তোমাদের কেউ দেবে না। হে ভগবান, বড় জোর খিদে পেয়েছে, এখানেই দুটো রুটি খেয়ে বিশ্রাম করি। জয় ভগবান। ভগবান, মা, আমার খুব খিদে পেয়েছে। আমাকে খেতে দাও না। আমরা পরের গ্রামে যাব সোনা, সেখানে গিয়ে তোমায় অনেক ভালো ভালো খাবার খাওয়াবো। না বাবা, আমার খুব খিদে পেয়েছে, আমি এক্ষুনি খাবো। ধন্যামল শেঠ, কিছু খাবার ভরতকেও দাও না, ও তো ছোট, খিদে কষ্ট পাচ্ছে। ভাই অল্প খাবার কেন, আরে পুরোটাই দিয়ে দিতাম। এই কটা রুটি বেঁচে আছে, জানি না তোমাদের সঙ্গে আর কতদিন এভাবে কাটাতে হবে। হ্যাঁ, তো একটা কাজ করো, আমাকে ক্ষমা করে দাও। যাও। হরি সিং, সুমিত্রা নিজের পত্নী ধর্ম পালনের জন্যে নিজেই এই সংকটে ভরা জীবন বেছে নিয়েছে, কিন্তু ওই নিষ্পাপ বালক ভরতের কোনো দোষ নেই। ও তোমার পাপের ফল ভোগ করতে পারে না, তবে হ্যাঁ, ওর সৌভাগ্যের কারণে তুমি অবশ্যই ভোজন লাভ করবে। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। ভগবানকে স্মরণ করলাম আর তার ভক্ত সামনে এসে গেল। আমি আস্তে আস্তে এটাই ভাবছিলাম যে এই শুনশান জঙ্গলে আমি কাকে পাবো যাকে আমি এই প্রসাদগুলো দিতে পারবো। জয় শ্রীকৃষ্ণ। বাবা, বাবা, তুমিও এই প্রসাদ নাও, তোমার ভালো লাগবে। আপনিও খান দেবী, আপনিও।
জয় শ্রীকৃষ্ণ কাকা। কাকা, আপনিও এই প্রসাদ গ্রহণ করুন। অদ্ভুত লোক তো, চেনা নেই জানা নেই, প্রসাদ খাও। অচেনা লোকের হাত থেকে আমি কিছু খাই না। মরে গেলে সমস্ত সম্পত্তিই জ্বলে যাবে। ধন্যমল, তোমার পাপের ঘোড়া খুব শীঘ্রই পূর্ণ হতে চলেছে। তারপর তুমি শুধু বাড়িতে কেন, বাড়ির বাইরেও তুমি কিচ্ছু পাবে না। কি ভাই, কি খুঁজছো? মনে হচ্ছে আমার পেটটাই খারাপ করবে। পরের গ্রামে গিয়ে নজর কাটাতে হবে। আচ্ছা কাকা, এবার আমি আসছি। আরে যাও ভাই। ভাই, কেমন লাগলো প্রসাদ? আপনি কে দাদা? আর এই প্রসাদ? ভাই, প্রসাদে কি যায় আসে? যদি ভোজন করার সময় প্রভুর নাম নেওয়া যায়, তখন যে কোনো ভোজনই প্রসাদ হয়ে যায়। আর আমি কে? আমি একজন ব্যবসায়ী, বলতে পারো সবকিছু কেনা বেচার কাজ করে থাকি। কিন্তু এখন কোথা থেকে এলেন? পাশেই একটা নগর আছে, ওখানে একটা ছোট বাজারও আছে। খুব অদ্ভুত বাজার, যে যা নিয়ে যায় সবই বিক্রি হয়ে যায়। আমার কাছে একটা ল্যাংড়া বলদ ছিল, তাকে কেউ ছুঁয়েও দেখতো না। যখনই আমি সেই বলদকে এই বাজারে নিয়ে এলাম বিক্রির জন্যে, বিক্রি হয়ে গেল। যদি আমি নিজেও দাঁড়িয়ে পড়তাম সেই বাজারে, তো আমিও বিক্রি হয়ে যেতাম। যদি আমি নিজেও দাঁড়িয়ে পড়তাম সেই বাজারে, তো আমিও বিক্রি হয়ে যেতাম। যদি আমি নিজেও দাঁড়িয়ে পড়তাম সেই বাজারে, তো আমিও বিক্রি হয়ে যেতাম। যদি আমি নিজেও দাঁড়িয়ে পড়তাম সেই বাজারে, তো আমিও বিক্রি হয়ে যেতাম। আচ্ছা বাবা, এবার আমি আসি। আচ্ছা ভাই, এবার আমি আসি। জয় শ্রীকৃষ্ণ। সুমিত্রা, আমাদের ওই বাজারে যেতেই হবে। वचन दिया तो धर्म निभाना, चाहे खुद का सौदा होए, प्राण भले ही जाए पर तेरा वचन ना झूठा होए।
मददगारों सुनो सुनो, खरीदारों सुनो सुनो, मेहरबानों सुनो सुनो, कदरदानों सुनो सुनो, मेहरबानों सुनो, कदरदानों सुनो। हम खुद को बेच के अपना धर्म निभाएंगे, जिंदगी भर की गुलामी से कर्ज चुकाएंगे, कर्ज चुकाएंगे। तन मन धन और प्राण को देके धर्म को आज बचाने दो। शास्त्र कहे एक गांव बचाने जाए परिवार तो जाने दो, धर्म को आज बचाने दो। हम खुद ही बिक जाएंगे, हम खुद ही बिक जाएंगे, हम खुद ही बिक जाएंगे। আহা, আরে ভাই কি সুন্দর গান বাজনা তোমরা শুনলে কি না? তো এসো কিছু ব্যবসার কথা হয়ে যাক। ইনি হরি সিং বাবু নিজের পত্নীকে নিয়ে আপনাদের কাছে বিক্রি হতে এসেছেন। এনার দাম 100 তোলা সোনা, আর এনার পত্নীর মূল্য আরে ভাই 50 তোলা সোনা, আর এই বাচ্চাটাও সঙ্গে। আরে ভাই মুখ কি দেখছো, দাম বলো। 10 ভরি। এত কমে হবে না। আমি এই মহিলার জন্য 25 ভরি সোনা দিতে পারি। 35 ভরি, 40 ভরি। 50 ভরি সোনা। এই এই মহিলার জন্য আমি 50 ভরি সোনা দিতে রাজি আছি। এখন তোমাদের মধ্যে কেউ মালদার আছো যে এর থেকে বেশি দাম বলবে? কেউ নেই। আরে ভাই এবার আপনি ওই 50 তোলা সোনা দেখিয়ে দিন, নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না। দিন সুমিত্রা, এবার আমাদের আলাদা হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। একদম ঠিক আছে ভাই, এখন থেকে এই মহিলা আপনার হলো।
আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যে আমায় সত্য আর ধর্মের যে পথ দেখিয়েছো, সেই পথে আমি নিষ্ঠার সাথেই চলবো। যে নিষ্ঠার সাথে এতদিন তোমার সাথে চলেছি, আমি ভগবানের কাছে প্রার্থনা করব আমি যেন প্রতি জন্মে তোমার মতোই যেন স্বামী পাই, তোমার মতোই। বাবা, আমি কোথাও যাব না, আমি তোমার সাথেই থাকবো। বাবা, আমি কোথাও যাব না, আমাকে যেতে দিও না বাবা। হ্যাঁ দেখুন, অনেক দেরি হয়ে গেছে, এবার আমাদের যাওয়া আমি উচিত। তোমায় ছেড়ে কোথাও যাব না বাবা। ভরত, বাবা, বাবা। हे भगवान क्या न्याय है तेरा। বাবা, 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 বাবা। क्यों राजा को रंग बनाया देवा। किस्मत पल पल खेल दिखाए, राजा को पल में किस्मत बाबा, पल पल বাবা, বাবা, বাবা। न्याय है तेरा। हे भगवान क्या न्याय है तेरा। हे भगवान क्या न्याय है तेरा। हे भगवान क्या न्याय है तेरा। নিয়ে এসেছো আমার সতীনকে? আমি ওকে প্রাণে মেরে ফেলবো। ছেড়ে দাও আমার মাকে, না, ছেড়ে দাও। আমার সতীন হবি? কেন আমার সতীন হবি? তোকে আমি কিছুতেই জীবিত ছাড়বো না। আমার মাকে ছাড়ো, আমার মাকে। আরে আরে কি করছো, কি করছো? ছাড়ো ওকে। আহা, আমি ওকে কিছুতেই ছাড়বো না, আমি ওকে মেরে ফেলবো। আরে আমার কথা শোনো, এ তোমার সতীন নয়, একে আমি তোমার দেখাশোনার জন্য নিয়ে এসেছি, ঘরের কাজকর্ম করবে। সত্যি বলছো? একদম সত্যি বলছি। একে তোমার দেখাশুনো করবার জন্য 50 ভরি সোনা দিয়ে কিনেছি আমি। 50 ভরি সোনা একজন কাজের লোকের জন্য? হ্যাঁ, 50 ভরি সোনাতে এ তোমার সারা জীবনের দাসী হয়ে গেল, আর তুমি হলে ওর মা ঠাকুরন। আমি সব বুঝতে পেরেছি। 50 ভরি সোনা তুমি আমার জন্য খরচ করনি, ওকে বিয়ে করার জন্য নিয়ে এসেছো। কারণ আমি মা হতে পারিনি, আর তুমি এই বাড়ির বংশধর চেয়েছো। আমি তোমার ইচ্ছে কখনো পূরণ হতে দেব না। আমি এই মেয়েটাকে প্রাণে মেরে ফেলবো। আরে আরে আরে, ওদিকে কোথায় যাচ্ছ? আরে বাবা, ভূত প্রেত কি নেই? কি হয়েছে দাদা? কি আর বলি, এটা আমার স্ত্রীর শরীর। ডোমকর না নিয়ে শবদাহ করতে মানা করে দিল। এখন আমার কাছে শবদাহের জন্য কানা করিও নেই। তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করছি। শোনো, কি হয়েছে ভাই? এটা ধর্মের ব্যাপার। যখন ওর কাছে দেওয়ার মতো কিছু নেই, তখন
চিতা জ্বালানোর জন্য কর কোথা থেকে দেবে? যদি তোমার ওর ওপর এতই দয়া হয়ে থাকে তাহলে তুমি ওর হয়ে কর চুকিয়ে দাও। আরে আরে এ কি করে ওর কর দেবে? হ্যাঁ, এ তো আগে থেকেই আমার কাছে ঋণী। কোন আমার ধার শোধ করার জন্য একটু আগে স্ত্রীকে বেচে নিজেকে বেচতে বেরিয়েছে। হে ভগবান, জানি না এ বিক্রি হবে কি হবে না। এমনিতে আমার একজন লোকের প্রয়োজন। যদি এ এই শ্মশানে ডোমের কাজ করে তাহলে আমি একে কিনতে পারি। আরে আরে করবে, কেন করবে না? হরি সিং, আরে বলে দাও ভাই, সব কাজ করবে। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, করবে তো? বলো বলো। এই নাও, বলে দিয়েছে। কত দাম দিতে হবে এর জন্যে? আরে বেশি নয়, ব্যাস 100 তোলা সোনা। না, 100 ভরি সোনা আর 10 টাকা আলাদা। তোলা সোনার থেকে কম হবে না, বরং বেশি হবে। আর এই নাও তোমার 10 আনা। না, এটা আপনি আপনার কাছেই রাখুন। এটা মৃতদেহ দাহ করার জন্য মূল্য ভাবতে পারেন। যাও দাদা, নিজের স্ত্রীর ক্রিয়াকর্ম সম্পন্ন করো। তাহলে সব ধার শোধ হয়ে গেল। এখন আমি তো চললাম খান্ডুপুর, প্রাসাদটা ফাঁকা পড়ে রয়েছে, ওটাকেও তো একটু দেখাশোনা করতে হবে। জয় ভগবান। বলিরাম, এবার তোমার যাওয়া উচিত। না মালিক, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না মালিক। আমি সারা জীবন আপনারই সেবা করে যাব। বলিরাম, এখন আমি তোমাকে আদেশ তো দিতে পারবো না, কিন্তু তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করতে পারি। এটা কি করছেন মালিক? কেন আমার পাপের বোঝা বাড়াচ্ছেন আপনি? যদি আপনার এটাই ইচ্ছা হয় তাহলে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি খান্ডুপুরে নয়, সিংনাপুরে যাব আর আপনার জন্য শনিদেবের কাছে প্রার্থনা করব। তখন আপনি দেখবেন মালিক, শনিদেব আপনার জন্য কিছু একটা করবে আর আপনার ভালো সময় আবার ফিরে আসবে, অবশ্যই আসবে মালিক। আমি তাহলে যাচ্ছি মালিক।
হরি সিং, আজ এই দাম দিয়ে তুমি প্রমাণ করেছ যে তুমি কখনোই নিজের ধর্ম থেকে বিচ্যুত হবে না। শনি দশা তোমার পূর্বজন্মের সমস্ত পাপকে খণ্ডন করেছে। এবার খুব শীঘ্রই তোমার জীবনে নতুন সূর্যোদয় ঘটবে। সুমিত্রা, আমি কিছুদিনের জন্য একটু বাইরে যাচ্ছি। বলো তোমার জন্য কি নিয়ে আসবো? না মালিক, আমার কিছু চাই না। আমাকে কিনে এনে আমার স্বামীকে যে সাহায্য আপনি করেছেন, এই উপকার আমি সারা জীবনেও পূরণ করতে পারবো না। আর হ্যাঁ, তোমার জন্য আমি 2 জোড়া কাপড় নিয়ে আসবো। তাহলে আমার সন্দেহটাই ঠিক। ওনার উদ্দেশ্য ভালো নয়। ছেলের মধ্যে ভালোবাসা জাগিয়ে মার মনে জায়গা করে নিতে চায়, যাতে ওকে বিয়ে করতে পারে। কিন্তু তুমি ফিরে আসার আগেই আমি এই মেয়েটাকে আমার রাস্তা থেকে সরিয়ে দেব। হরি সিং, আজ থেকে তুমি এই শ্মশানের ডোম। তোমার কাজ হবে সব যাত্রীদের থেকে কর উসুল করা আর চিতা জ্বালানো। মনে রেখো, প্রত্যেক সব যাত্রীর থেকে কর নেওয়া তোমার কর্তব্য। যদি কর নেওয়ার সময় তুমি এতটুকুও দয়া দেখাও, তুমি শুধুমাত্র তোমার ধর্মের সাথেই অন্যায় করবে না, সেই সঙ্গে আমার সঙ্গেও প্রবঞ্চনা করবে। দাহ করার মূল্য। क्षणिक दशा है कैसे आई, क्यों संसार को मौन बनाया। घर छूटा परिवार भी छूटा, एक राजा को डोम बनाया, एक राजा को डोम बनाया। हे भगवान क्या न्याय है तेरा, हे भगवान क्या न्याय है तेरा। হরি সিং, চিতা জ্বালিয়ে তুমি যা কিছু রোজগার করেছ, আমি তা নিতে এসেছি। যত কর একত্রিত হয়েছে আমায় দাও।
হরি সিং, আজ তুমি এই চিতা জ্বালিয়ে নিজের ওপর থেকে সেই ঋণ শোধ করে দিলে যা তুমি পূর্বজন্মের লোককে ঠকিয়ে অর্জন করেছিলে। আজ এই কর দিয়ে তুমি পূর্বজন্মের সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে গেলে। এখন তোমার শেষ পরীক্ষাটুকুই বাকি রয়েছে। এই বাড়ির মালিক শুধুমাত্র আমি। আমার রাস্তায় কেউ আসতে পারবে না, কেউ না। কোথায় যাচ্ছ হরি সিং? আমার মনে হলো যেন আমার পরিবার কোনো বিপদের মধ্যে রয়েছে। সেটা তোমার মনে হচ্ছে। এরকমও তো হতে পারে যে হয়তো ভালো কিছু ঘটতে চলেছে। ভালো? এখন আমার কোনো কিছু ভালো হওয়ার কোনো আশা নেই। এসব কিছুই মানুষের কর্মের ফল, আর সেটা সবাইকেই ভোগ করতে হয়। কিন্তু আমি তো কারোর খারাপ কিছু করিনি, কারোর মনও কোনোদিন ভাঙিনি। তাহলে এভাবে আমার উপরে কেন বিপদ নেমে এলো? হরি সিং, কর্মফল মানুষের অনেক জন্ম পিছু ছাড়ে না। হতে পারে এটা তোমার পূর্বজন্মের কর্মের ফল, যেটা তুমি তোমার জীবনের সবচাইতে বড় সংকট ভাবছো। সেটা তো একটা সাধারণ শিক্ষা। যেখানে তোমার ফাঁসি হওয়া উচিত ছিল, সেখানে তুমি কিছুটা দুঃখ পাচ্ছ, এই যা। বৈদ্যমশাই, ও কোনো কথা বলছে না কেন? কি হয়েছে ওর? কিছু তো বলুন। ও কথা বলছে না কেন আমার সাথে? এর সারা শরীরে বিষ ছড়িয়ে গেছে। হয় ও কোনো বিষাক্ত জিনিস খেয়ে ফেলেছে, কিংবা কোনো বিষাক্ত প্রাণী ওকে দংশন করেছে। ওকে এখন আর বাঁচানো সম্ভব নয়। এবার ওর শেষ কৃত্যের ব্যবস্থা করুন। না, মালকিন, আমার ভরতকে দেখুন মালকিন। ওর কিছু একটা হয়েছে মালকিন। উঠছে না, আমার সঙ্গে কথা বলছে না। বৈদ্যমশাই বললেন যে ওকে ওকে কোনো বিষাক্ত জীব কামড়েছে মালকিন। আমি জানতাম তুই ডাইনি, আমার সংসার নষ্ট করে দিবি, কিন্তু আমি এটা জানতাম না যে তুই নিজের সন্তানকেই খেয়ে নিবি। বেরিয়ে যা এক্ষুনি, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝেছিস? মালকিন, আমি এই সময় আমার সন্তানকে কোথায় নিয়ে যাব? যেখানে খুশি চলে যা, ওকে মাটিতে পুঁতে দিবি বা জঙ্গলে ছেড়ে দিবি, কিন্তু আমার বাড়ি থেকে বেরিয়ে যা। চল চল, এখন এক্ষুনি এখান থেকে যাবি। চল, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। মালকিন, বেরিয়ে যা এখান থেকে। চল, বেরো। হে ভগবান, কি পরীক্ষা নিচ্ছ? আমি ওকে কোথায় নিয়ে যাব? কোথায় নিয়ে যাব?
ওখানেই দাঁড়িয়ে পড়ো। তুমি মূল্য না দিয়ে ভিতরে আসতে পারবে না। কিন্তু আমার কাছে তো কিছুই নেই। তাহলে ফিরে চলে যাও। আপনি একবার আমার কথাটা তো শুনুন। আমি একবার বললাম তো। তুমি সুমিত্রা, ভরত, সুমিত্রা, ওর কি হয়েছে? আমার ভরতের কি হয়েছে? সুমিত্রা, ভরত, আমার সোনার চোখ খোল তুই। তোর বাবা তোর সামনে দাঁড়িয়ে রয়েছে। কোন বিষাক্ত জীব ওকে কামড়েছে। ভরত, ওর শেষকৃত্য করার জন্য এখানে এসেছি। এসব কি হয়ে গেল? ভরত, ভরত, বাবা চোখ খোল। বাবা, কি হলো? তুমি কিছু বলছো না কেন? আমি এই শ্মশানের রক্ষক সুমিত্রা। এখানে যেই দাহ করতে আসে আমি তার কাছ থেকে মূল্য নিই। তুমি আমার থেকেও কর নেবে? হ্যাঁ সুমিত্রা, এটাই আমার ধর্ম। ভরতের শেষ কৃত্যের জন্য তোমাকে মূল্য দিতে হবে। এ তুমি কি বলছো? ভরত তোমার সন্তান। সুমিত্রা, আমি তোমাকে আগেও বলেছি যে ধর্মের রাস্তাতে আমি আমার পরিবারকে অনেক পিছনে ফেলে এসেছি। কিন্তু আমার কাছে তো এই শাড়িটুকু ছাড়ার কিছুই নেই। তাও তোমাকে মূল্য তো দিতেই হবে। ঠিক আছে, আমার ছেলে শেষকৃত্য করার জন্য আমি তোমাকে আমার এই শাড়ির অর্ধেক অংশ তোমায় দিতে পারি। এইসব সুমিত্রা, তোমার কাছে এই একটাই তো শাড়ি আছে। এটাকেও যদি ছিঁড়ে ফেলো তাহলে তাহলে কি পরবে তুমি? হরি সিং, হরি সিং, আজ তুমি তোমার নিজের ধর্ম পালনের জন্য সমস্ত রকম মোহ মায়া ত্যাগ করলে। এটাই ছিল তোমার অন্তিম পরীক্ষা, সেটাও তুমি অতিক্রম করলে। আজ থেকে তোমার উপর আমার দশা সমাপ্ত হলো। এত বড় শাস্তি? কিন্তু আমি এমন কি করেছিলাম যার এত কঠিন শাস্তি ভোগ করলাম আমি? হরি সিং,
পূর্বজন্মে তুমি মঙ্গলদেব নামে একজন ক্রূর আর লোভী মানুষ ছিলে। ওই দেখো তোমার পূর্বজন্মের কর্ম। পূর্বজন্মে তুমি অনেক মানুষকে নিজেদের ঘর ছাড়া করেছিলে, যার জন্যে তুমি এ জন্মে ঘর ছাড়া হয়েছ। নিয়ে যাও। যার ফলস্বরূপ তুমি এই জন্মে শ্মশানে চিতা জ্বালানোর কাজ করছো। কিন্তু আজ তোমার সমস্ত পাপ কর্মের দণ্ড শেষ হয়েছে। এবার তুমি তোমার নতুন জীবন শুরু করতে পারো হরি সিং। এখন এই জীবনে বেঁচে থেকে আমি কি করব শনিদেব? আমার সবকিছুই তো হারিয়ে গেছে, এমনকি আমার সোনার টুকরোর মতো ছেলেটাও এখন আর এই পৃথিবীতে নেই। ভরত, ভরত, ভরত বাবা। হরি সিং, তুমি তোমার সমস্ত কিছু আবার ফিরে পাবে। মনে রেখো, শনি দশা কারোর থেকে যতটা নেয় তার থেকে অনেক অনেক বেশি গুণ তাকে ফিরিয়ে দেয়। আরে হরি সিং বাবু, হরি সিং বাবু, হরি সিং বাবু, হরি সিং বাবু। তোমার এই কি অবস্থা ধন্যামল? ভগবানের বিচার, উনি আমার কর্মের ফল দিয়েছেন। লোভের বশে আমি একদম অন্ধ হয়ে গিয়েছিলাম, আর এখন শাস্তি দিয়ে ভগবান আমার চোখ খুলে দিয়েছেন। মালিক, আপনি আপনার ঘর খান্ডুপুরে ফিরে যান। আপনার গ্রাম আর আপনার গ্রামবাসীরা আপনার অপেক্ষা করছে। আমাকে ক্ষমা করে দিন মালিক। এখন আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। শনিদেব, আপনার মহিমা সত্যি অপার। আপনাকে শত কোটি প্রণাম। ওম শম শনেশ্চরায় নমঃ। ওম শম শনেশ্চরায় নমঃ। ওম শম শনেশ্চরায় নমঃ। ওম শম শনেশ্চরায় নমঃ। মালিক, মালিক, আপনি এখানে? যখন কোনো মানুষ
শনিদেব মহারাজের চরণে বিশ্বাস আর শ্রদ্ধায় নিজেকে সমর্পণ করে, তখন সে অবশ্যই তার ফল পায়, তার সমস্ত দুঃখ চলে যায়। শনিদেব মহারাজের, 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 জয়! শনিদেব মহারাজের, শনিদেব মহারাজের, শনিদেব মহারাজের, শনিদেব মহারাজের।